আসসালামু আলাইকুম। ডেইলি হোমসেসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি জিল্লুর রহমান। এখন আলোচনা করব আগামীকাল যেহেতু এসএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে, এখন এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বোর্ড থেকে মোট 14টি নির্দেশনা দেওয়া হয়েছে। এখন কি আছে সেই 14টি নির্দেশনা আমরা এখন একটু দেখার চেষ্টা করি। প্রথমেই আমরা একটু খেয়াল করি যে 25 সালের এসএসসি পরীক্ষা যেহেতু কালকে শুরু হচ্ছে, এখন এই পরীক্ষার্থীদের প্রতি বোর্ডের যে 14টা নির্দেশনা আছে, প্রথমটি হলো পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। তাহলে পরীক্ষার্থীকে অবশ্যই 30 মিনিট পূর্বে আসন নিতে হবে। এখন 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। তার মানে প্রশ্নে যে সময়টা দেওয়া থাকবে সেই সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। 3 নম্বরে বলা হচ্ছে প্রথমে বহু নির্বাচনী এবং পরে সৃজনশীল বা রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তার মানে প্রথমে হবে এমসিকিউ পরীক্ষা, পরে হবে সৃজনশীল পরীক্ষা। উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি দেওয়া হবে না বা বিরতি থাকবে না। তাহলে বলা হচ্ছে যে পরীক্ষা, যে এমসিকিউ এবং রিটেন পরীক্ষা, এই দুই পরীক্ষার ভিতরে কোনো বিরতি থাকবে না। এরপরে 4 নম্বর প্রশ্নে বলা হচ্ছে 4 নম্বর পয়েন্টে পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রদানের নিকট হতে পরীক্ষা শুরুর কমপক্ষে 3 দিন পূর্বে সংগ্রহ করবে। তার মানে পরীক্ষার্থীদের তাদের যে অ্যাডমিট কার্ড আছে, এটা অবশ্যই তার নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে 3 থেকে 4 দিন আগে এটা সংগ্রহ করতে হবে। তার মানে বলা যায় যে 3 দিন পূর্বে এটা নিতে হবে। এরপরে 5 নম্বর পয়েন্টে বলা হচ্ছে শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়গুলো এনটিসিবির নির্দেশনা অনুযায়ী ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সাথে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে প্রেরণ করবে। এরপরে 6 নম্বর যে পয়েন্টটা আছে খুবই ইম্পর্টেন্ট। 6 নম্বর পয়েন্টটা হচ্ছে পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ উত্তরপত্রের ওএমআর ফর্মে তাদের পরীক্ষা রোল নম্বর লিখবে, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না। তাহলে বলা হচ্ছে যে পরীক্ষার্থীদের তাদের নিজ নিজ উত্তরপত্রের ওএমআর ফর্ম যেটা আছে সেখানে রোল নাম্বার সুন্দরভাবে লিখবে, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি ভালোভাবে লিখতে হবে। তবে উত্তরপত্র কোনোভাবেই ভাঁজ করা যাবে না। এরপরে 7 নম্বর পয়েন্টে বলা হচ্ছে পরীক্ষার্থীকে সৃজনশীল বা রচনামূলক তত্ত্বীয়, বহু নির্বাচনী এবং ব্যবহারিক অংশে পৃথক পৃথকভাবে পাশ করতে হবে। 8 নম্বর পয়েন্টে বলা হচ্ছে প্রত্যেক পরীক্ষার্থীতে কেবল নিবন্ধন পত্রে বর্ণিত বিষয় বা বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোনো অবস্থাতেই ভিন্ন ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। 9 নম্বরে বলা হচ্ছে কোনো পরীক্ষার্থীর পরীক্ষা সৃজনশীল বা রচনামূলক বা বহু নির্বাচনী এবং ব্যবহারিক নিজ নিজ বিদ্যালয়ে বা অনুষ্ঠানে বা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না। পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে। 10 বলা হচ্ছে পরীক্ষার্থীরা পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। 11 নম্বর পয়েন্টে বলা হচ্ছে কেন্দ্র সচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মুঠোফোন আনতে ও ব্যবহার করতে পারবে না। তাহলে 11 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট। কেন্দ্র সচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মুঠোফোন আনতে বা ব্যবহার করতে পারবে না। এরপরে 12 নম্বর পয়েন্টে বলা হচ্ছে সৃজনশীল, রচনামূলক, বহু নির্বাচনী ও ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই উপস্থিতি পত্র ব্যবহার করতে হবে। 13 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ব্যবহারিক পরীক্ষা নিজ নিজ কেন্দ্র বা ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষা নিজ নিজ কেন্দ্র বা ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এরপরে 14 নম্বর পয়েন্টে বলা হচ্ছে পরীক্ষার ফল প্রকাশের 7 দিনের মধ্যে পুনঃনিরীক্ষার জন্য অনলাইনে এসএমএস এর মাধ্যমে আবেদন করা যাবে। তাহলে পরীক্ষার ফল প্রকাশের 7 দিনের মধ্যে পুনর্নিরীক্ষার জন্য অনলাইনে এসএমএস এর মাধ্যমে আবেদন করা যাবে। এই ছিল মোট 14টি নির্দেশনা বোর্ডের পক্ষ থেকে।